তো আজকে আমরা ইমপ্লিমেন্ট করে দেখব আমাদের রিডাক্সটাকে এই অ্যাপ.js এর ভেতরে। তো শুরুতে আমাদের যেটা করা লাগবে, একটা স্টোর ক্রিয়েট করা লাগবে। বাট একটা স্টোর ক্রিয়েট করার আগে আমাদের অবশ্যই একটা রিডিউসার লাগবে। এখানে আমি আবার এখানে একটি স্পেলিং ভুল করেছি, RE দেন হচ্ছে DUCER, রিডিউসার। অর্থাৎ একটা রিডিউসার ক্রিয়েট করে সেইটাকে আমরা আসলে একটা স্টোরে সেভ রাখবো। তো শুরুতে আমরা যেটা করব, আমাদের রেন্ডারের ভেতরে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি লেট রিডিউসার, এবং আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের রিডিউসারটা হচ্ছে একটা কাইন্ড অফ ফাংশনের মতো। তো আমরা এখানে একটা অ্যারো ফাংশন ইনিশিয়ালাইজ করছি, এবং এই অ্যারো ফাংশনটার ভেতরে আমাদের অবশ্যই দুইটা অবজেক্ট প্যারামিটার হিসেবে রিসিভ করতে হবে, বা দুইটা প্যারামিটারে দুইটা ভ্যালু রিসিভ করতে হবে। তো প্রথমটা হচ্ছে স্টেট, অর্থাৎ যেই স্টেটটা আমাদেরও কারেন্ট এলিমেন্টের বা কারেন্ট অ্যাপ্লিকেশন আছে সেই স্টেটটা, এবং তার সাথে অ্যাকশন। এবং এইখানে আমরা রিডিউসার দিয়ে অনেক কাজ করতে পারি। এখনকার জন্য শুধুমাত্র আমরা রিটার্ন করে দিচ্ছি আমাদের যে স্টেটটা আছে সেই স্টেটটা, এই স্টেটটা আমরা রিটার্ন করে দিচ্ছি। তো এই হয়ে গেল রিডিউসার ক্রিয়েট। এখন আমরা এটা ইউজ করব কোথায়? আমাদের যেই স্টোর ক্রিয়েট করতে চাই, অর্থাৎ রিডাক্সের স্টোর, তার ভিতরে। তো এটার নাম দিচ্ছি আমি স্টোর। এগুলো যে সেম নাম দেওয়া লাগবে এরকম কিন্তু না, আপনি যে কোনো নামই দিতে পারেন। এবং এইখানে আসলে আমরা ইউজ করবো এই ক্রিয়েট স্টোরটা, যেটা আমরা ইম্পোর্ট করেছিলাম। এখানে আমরা লিখছি ক্রিয়েট স্টোর, এবং এর ভেতরে আমি পাস করে দেব আমাদের রিডিউসার। তো এই হয়ে গেল আসলে আমাদের স্টোরটা ক্রিয়েট। তো স্টোর যে ক্রিয়েট হয়েছে, এই স্টোরটার থেকে যখন আমি ডাটা নিতে চাবো তখন কি করা লাগবে? আমাদের কিন্তু ডিসপ্যাচ করা লাগবে। তো আমরা যদি লিখি যে স্টোর ডট ডিসপ্যাচ, এই ডিসপ্যাচের ভেতরে আমরা আসলে বলে দেব যে আমরা ডিসপ্যাচ করতে চাচ্ছি কি। তো এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আমরা ডিসপ্যাচ লিখব এর ভিতরে একটা নাম দেওয়া লাগবে, যে ডিসপ্যাচের কি নেম সেইটা, এবং সেইটা আমরা টাইপ অবজেক্টের ভেতরে বা অবজেক্টের ভিতরে টাইপের ভেতরে ভ্যালুটা সেট করে দিব। তো এখানে আমি লিখছি হ্যালো। তো এই যে ডিসপ্যাচটা হলো, অর্থাৎ আমাদের ডাটাবেজের সাথে বা আমাদের স্টোরের সাথে যে কানেক্ট হলো, তখন কিন্তু তার একটা সাবস্ক্রাইবার লাগবে, তাই না? যেই সাবস্ক্রাইবার দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে সে আসলে কার থেকে এসেছে বা কার থেকে এই সাবস্ক্রাইবারে কল হচ্ছে। আচ্ছা, এই এসটা ছোট হাতের হবে, সাবস্ক্রাইবার। এবং এই সাবস্ক্রাইবারের ভেতরে আমরা একটা অ্যারো ফাংশন ইমপ্লিমেন্ট করে ফেলি, যার ভেতরে সিম্পলি আমরা লক করে দেব আমাদের যেই স্টেটটা আছে সেই স্টেটটা। তো এখন দেখেন আমরা এই স্টেটটা কিভাবে পাবো? এটা তো আর আমাদের দিস ডট স্টেটের ভিতরে নাই, তাই না? এটা আছে আমাদের স্টোরে। স্টোরের ভেতরে আমাদের একটা মেথড আছে যেটার নাম হচ্ছে গেট স্টেট। এই হচ্ছে আমাদের কারেন্ট যে স্টেটটা আছে সেটাকে রিটার্ন করে। তো এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই, দেখেন আমরা ইরর দেখতে পাচ্ছি, স্টোর সাবস্ক্রাইবার ইজ নট এ ফাংশন। তো দেখি তো কি ভুল করেছি। এখানে আমরা একটু স্পেলিং ভুল করেছি, SCRIB, সাবস্ক্রাইব, সরি সাবস্ক্রাইবার না, সাবস্ক্রাইব। এবং ব্রাউজারে যাই, দেখেন এখন কিন্তু আমাদের এটা প্রপারলি রেন্ডার হয়েছে। আমি যদি ইন্সপেক্ট করি এবং কনসোলে যাই, আনডিফাইন্ড, কোনো ভ্যালু আসে নাই। কারণ কি? কারণ হচ্ছে এই যে স্টেটটা আমরা ডিফাইন করলাম, এই স্টেটটাকে আসলে আমাদের একটা এমটি অবজেক্ট ইনিশিয়ালাইজ করে দেই, দেখি এখন কি হয়। এই যে আমাদের কারেন্টলি কোনো অবজেক্ট বা কোনো ডাটা নাই বলে এটা কিন্তু এই যে এমটি অবজেক্ট রিটার্ন করেছে। তো এই যে এই এমটি অবজেক্টটা রিটার্ন করলো, এইটা কিন্তু এই সাবস্ক্রাইবারের জন্য হয়নি, আমরা স্টোর থেকে ডাটাটা ডিসপ্যাচ করেছি তার জন্য হয়েছে। আমি যদি এখন এখানে আরেকটা ডিসপ্যাচ লিখি এবং নামটা চেঞ্জ করে হ্যালো 1 দিয়ে দিই এবং আবার যাই, দেখেন আমাদের কিন্তু দুইটা ফাঁকা অবজেক্ট দিয়েছে। এর কারণ হচ্ছে আমরা দুইবার আসলে ডিসপ্যাচ করেছি। ডিসপ্যাচের মাধ্যমেই কিন্তু আমরা আসলে ডাটা স্টোরের সাথে কানেক্ট করার চেষ্টা করছি, তাই না? তার জন্যই আসলে ও সাবস্ক্রাইব করছে যে ওইখান থেকে ডাটাটা নিয়ে আসতে হবে, এরকম বিষয়টা। তার জন্য দুইবার কল হয়ে। তো এই হলো আসলে বেসিক আমাদের ফিচারগুলা, যেই ফিচারগুলা ইউজ করে আমরা আসলে দেখতে পারি যে আমাদের রিডাক্সটা কাজ করে কিভাবে। তো এখন আমাদের তো অল টাইম আসলে স্টেটটা এরকম ফাঁকা থাকবে না, তাই না? আমরা যেই টাইপের ডিসপ্যাচ করব তার উপরে বেস করে কিন্তু আমরা চাইলেই ডাটাগুলা ডিফারেন্টভাবে রিটার্ন করতে পারি।
তো এইটার জন্য আমরা যেটা করব, এইখানে আমরা অ্যাকশনটা চেক করব। ইফ অ্যাকশন ডট টাইপ, অর্থাৎ যেই টাইপটা আমরা সেন্ড করছিলাম সেই টাইপটা আমরা এখানে চেক করতে পারি। যদি টাইপটা হয় হ্যালো, তাহলে আমরা কি রিটার্ন করব, আমরা রিটার্ন করে দেব নতুন একটা অবজেক্ট। যেহেতু স্টেট একটা অবজেক্টই ছিল, এখানে নতুন একটা অবজেক্ট দিচ্ছি এবং তার ভিতরে আমি লিখছি ডাটা ইকুয়াল টু হচ্ছে 1, এবং এইটা আমরা আরেকবার কপি করে নিই। এলস ইফেও লিখতে পারতাম, আমি ইফেই লিখলাম। যদি হ্যালোর জায়গায় হ্যালো 1 হয় তখন ডাটা হবে 2। এটা সেভ দিলাম, হ্যালো এবং হ্যালো 1, ঠিক আছে। এবার চলে যাচ্ছি ব্রাউজারে, এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, অলরেডি ডাটা দুইটা চলে এসেছে। ফার্স্টেরটার জন্য চলে এসেছে ডাটা 1 এবং পরেরটার জন্য এসেছে ডাটা 2। বাট একটা জিনিস আপনারা একটু চিন্তা করলে বুঝবেন, যে আপনাদের কাছে এখন এটা ঠিক মনে হলেও একটা জিনিস খেয়াল করেন, যে আমরা যখন একবার হ্যালো দিলাম তখন যেই ডাটাটা ছিল সেটা কিন্তু আমার টোটাল স্টেটেরই একটা ডাটা, তাই না? পরবর্তীতে যদি আমি কোনো অন্য টাইপ দিয়ে কল করি বা ডিসপ্যাচ করি, তখন কিন্তু আমি চাবো না যে আমার প্রিভিয়াস ডাটাটা হারিয়ে যাক। এইখানে কিন্তু প্রিভিয়াস ডাটাটা হারিয়ে যাচ্ছে বলে শুধুমাত্র একটা ডাটা দেখাচ্ছে। তো এইখানে ডাটার থেকে আমি আরেকটু যদি ক্লিয়ার করি, ডাটা 1 লিখে দিই, তাহলে হয়তো ভালো হবে। এটা ডাটা 1, ডাটা 2, এবং এখন যদি যাই দেখেন আগের ডাটা 1টা কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনি যদি চান দুইটাই সেভ রাখে, তখন কিন্তু এইভাবে সেভ রাখা যাবে না। তার জন্য আমরা যেটা করতে পারি, সিম্পলি আমরা এখানে ট্রিপল ডট লিখে স্টেটটাকে কল করে ফেলছি, অর্থাৎ প্রিভিয়াস স্টেটের ডাটাটা এখানে নিয়ে আসছি, তাহলে ওই ডাটার সাথে নতুন ডাটাটা অ্যাড হয়ে যাবে। তাই এখন যদি আবার যাই ব্রাউজারে, দেখেন শুরুতে ডাটা 1 কল হয়েছিল বা হ্যালো ওটা কল হয়েছিল, তার জন্য একটা ডাটা। পরবর্তীতে যখন হ্যালো 1টা কল হলো, তখন কিন্তু দুইটা ডাটা একসাথে মার্জ হয়ে গিয়েছে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের টাইপের উপরে বেস করে ডাটাকে ইউজারের কাছে পাঠাতে পারি। তো এই যে আমরা এতক্ষণ পর্যন্ত কাজটা করলাম, এইটাই হচ্ছে আসলে আমাদের রিডাক্স। এই ওয়েতেই আমরা আসলে আমাদের ডাটাগুলোকে রিডাক্সের ভেতরে সেভ রাখতে পারি এবং ম্যানেজ করতে পারি। তো এইটা ছিল আসলে বেসিক রিডাক্স দিয়ে ইমপ্লিমেন্ট করা। পরবর্তী ভিডিওতে আমরা রিঅ্যাক্টে কিভাবে রিডাক্স অ্যাপ্লাই করতে হয় বা ইউজ করতে হয় সেটা জানবো। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।